উনি আমার একটা কথা কইছে যে বাটপার কোনো কথা দিয়ে কথা রায় না। ওমর মানে প্রতারক দেন ভাই। ওমর ভাই একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তোর সব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা। অন্তরের অন্তরস্থল থেকে মাফ চেয়ে নিতেছি। ওমর অন ফায়ারের ভাগ্য ভালো, সে থটসব বিল্লালকে নিয়ে রোস্ট করছে। যদি কাবির ফয়সালকে নিয়ে রোস্ট করতো তাইলে ওমরের জায়গা হাজারো পোলাপানের থাকতো। তো ভিডিওর মূল পয়েন্টে যাওয়ার আগে শোনো, যারা গেমিং, রোস্টেড গেমিং এন্ড ডেন্ডি ফর কুরুল গেমিং এদের জন্য আমি এখন অনলাইন আসতে পারি না। কারণ তোমরা সবাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলতেছো ভাই যারা গেমিং কে নিয়ে ভিডিও চাই। এখন তোমরা আমাকে পার্সোনালি যেরকম রেসপন্স দিছো সেম রেসপন্স যদি এই ভিডিওতে পাই তাহলে নেক্সট ভিডিওতে 3 কবিকে মশলা দিয়ে ঠাপানো হবে। দেখো রিসেন্ট টিকটক ফেসবুকে ঢুকলে আমি শুধু একটা জিনিস দেখতে পাই, মানে সবাই বলতেছে বয়কট ওমর অন ফায়ার, আবার কেউ কেউ বলতেছে বয়কট থটসব বিল্লাল। এখন সাপড়ি গুলো এদের নাম নিয়ে ভিউ ব্যবসা করে সেটা না হয় মানলাম, বাট কালকে দেখি আমার এক চাষির বয়সী মহিলা এসে বলে ওমর ভাই আপনার কাছে এটা আমি কখনোই আশা করি নাই। এখন তারা সবাই যদি এটা ওমর অন ফায়ারের কাছ থেকে আশা করতে না পারে তাহলে এই যে থটসব বিল্লালকে ধুয়ে দিল কাবির ফয়সাল, এটার কি হবে? আপনি ফেসবুকে চলে আসছেন, আসলে ব্যাপারটা তারা চরম পর্যায়ের মূর্খ হচ্ছেন না। এগুলো কোনো অনুপ্রেরণা না, এগুলো হচ্ছে সমাজের জন্য খুব ঝুঁকি। So hey guys, welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো and আমি ভালো নাই, সেটা তোমরা আমার বয়স শুনে বুঝতে পারছো। এখন তোমরা কষ্ট করে একটু আমার বয়সটা ম্যানেজ করে নিও। তো এখন আমার নিজের কথা বাদ দিয়ে ভিডিওর পয়েন্টে আসি। দেখো তোমাদেরকে আমি এখন দেখাবো একটা সাপড়ির ভিডিও। এখন ওরে আমি কেন সাপড়ি বলছি ওইটা আমি একটু পরে বলতেছি, তার আগে তোমরা ভিডিও ক্লিপটা দেখো। ওমর ভাই আমরা জানি বাংলাদেশে আনা থাকে তোমার অনেক ফ্যান ফলোয়ার, আমিও ছিলাম তোমার একজন ছোটখাটো ভক্ত। তুমি যে বিল্লাল ভাইকে টুকার মতো রুজ করছো ওইটা আমার বোকা লাগছে। ওমর ভাই একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তোর সব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা, মাথায় সেভ করেন। দেখো ভাই যেই কথা বলছে ওর কথা আসলে হয় নাই, কথাটা হবে এইরকম। আমি হলাম টিকটকের এক ছাপড়ি, আমার কাজ হলো যে যখন ট্রেন্ডিং এ থাকে আমি তারটা চাটি। হ্যাঁ এটাই বাস্তব, মাথায় সেভ করেন। এখন এই যে আমি তোমাদেরকে বললাম ওর কাজ হলো যখন যে ট্রেন্ডিং এ থাকে তখন তারটা চাটে। এখন তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, দেখো এদের মতো সাপড়ির কথা কি আর বলবো, এদের মাথায় বেরেন নাই তার জন্য এদেরকে প্রতিবন্ধী বলা হয়। এখন আমি তোমাদেরকে কি আর প্রমাণ দিব, যা শোনার ওর মুখ থেকেই শোনো। অমি আপু দিনে 30টা ভিডিও ছাড়ে, উমর ভাই 3-4 দিনে একটা ভিডিও ছাড়ে। অমি আপু যতই নাচানাচি করো, যতই দূরাদূরি করো, উমর ভাই লেভেল আসতে পারবে না। তো এখন তোমরা প্রমাণ পাইছো, কিছুদিন আগে আব্বা ডাকছে উমরকে আর এখন ডাকতেছে থটসব বিল্লালকে। তো এই সাপড়ির কথা বাদ দিয়ে তোমরা নতুন সাপড়ি কি বলে ওইটা শোনো। ওমর অন ফায়ারের ভাগ্য ভালো, সে থটসব বিল্লালকে নিয়ে রোস্ট করছে। যদি কাবির ফয়সালকে নিয়ে রোস্ট করতো তাইলে ওমরের জায়গা হাজারো পোলাপানের থাকতো। দেখো এই সাপড়ির কথা কি আর বলবো, এরা সব এক কোয়ালিটি। তো এই সাপড়ির কথা বাদ দিয়ে তোমরা সবাই কমেন্টে বলো তোমাদের কাছে কার ভিডিও বেশি ভালো লাগে, ওমর অন ফায়ারের নাকি কাবির ফয়সালের? বলবো, আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো। দেখো এই সাপড়িগুলোর বিষয় এন্ড ওমর অন ফায়ারের নতুন ভিডিওর বিষয়টা আমি অনেক আগে ক্লিয়ার করছি। আমি থটসব বিল্লাল এন্ড ওমর অন ফায়ারের বিষয়টা ক্লিয়ার করছি। তো এখন আমরা দেখি থটসব বিল্লালকে নিয়ে কাবির ফয়সাল তার লাইভে কি বলে। কেউ আপনাকে গল্প শোনালেও তার মাসিক 5 লাখ 7 লাখ 10 লাখ আয় করে, আয় করে। এই গল্প শুনে আপনি আপনার মূল কাজ 6,000 7,000 10,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আপনি ফেসবুকে চলে আসছেন। আসলে ব্যাপারটা তারা চরম পর্যায়ের মূর্খ। তাদেরকে উপর আল্লাহ ওই পরীক্ষা করেছে একটু সম্পদ দিয়ে, কিন্তু একটু সম্পদের পরিমাণে তাদের গাল গল্পের পরিমাণে টিকতে পারছেন না। এগুলো কোনো অনুপ্রেরণা না, এগুলো হচ্ছে সমাজের জন্য খুব ঝুঁকি। মানে ফকিন্নি বড় লোক হলে বা নতুন লোক বড় লোক হলে খুব একটা সমস্যা। দেখো কাবির ফয়সাল তার লাইভে থটসব বিল্লালের বিষয়টা অনেক সুন্দর করে ক্লিয়ার করছে। এখন এই সেম ভাবে ক্লিয়ার করছে ওমর অন ফায়ার, বাট ওমর অন ফায়ার করছে তার ফানি ভিডিওর মাধ্যমে, ফানি ওয়েতে। এখন যাদের মাথায় ব্রেন আছে তারাই বিষয়টা অনেক আগেই বুঝতে পারছে। এন্ড আমি মনে করি থটসব বিল্লাল একজন মেধাবী মানুষ, সে নিজেও এই জিনিসটা বুঝতে পারছে। এন্ড এই যে কাবির ফয়সাল, থটসব বিল্লাল এন্ড ওমর অন ফায়ার তারা সবাই তাদের জায়গায় ঠিক আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, প্রিয় তোমরা সবাই নিজেদের যত্ন নিও।